মোবাইলে খাইছে। বলেন ঠিক না ঠিক? ছোটো ছোটো পোলা মাইয়া, ছোটো ছোটো পোলা মাইয়া, তারা অল্প বয়সে প্রেমে জড়াইছে। জামানা এই শুরুও না, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বাস্তবে দেখবেন বলে রেডিও থইয়া ট্যাপ আইলো। আগে রেডিও আসিল না, নাই রেডিও চেনেন? এলাকার বাচ্চারা করবে না, আপনারা কর পাবেন। বলে রেডিও থইয়া ট্যাপ আইলো, তারপরেতে টিভি। বলেন কথা ঠিক না বা ঠিক? রেডিও থইয়া ট্যাপ আইলো, বলে রেডিওর গান শুনি। বলে ওই 4টা 4:30টার সময় পল্লী গীতি গান দিব। বলেন ঠিক না বা ঠিক? ওরা মনে মনে ভাবলো বলে পল্লী গীতি সারাদিন অপেক্ষা করিয়া 4:30টা পর্যন্ত কমাই থাকবো। বলে ট্যাপ দিয়ে ক্যাসেট বাজাইলে সারাদিন গান শোনা যায়। বলেন কথা ঠিক না বা ঠিক? কবি বলেছে রেডিও থইয়া ট্যাপ আইলো, তারপরেতে টিভি, টিভির পরে মোবাইল আইলো। যা খুশি তা পাবি বন্ধু, যা খুশি তা পাবি। বলেন ঠিক না বা ঠিক? আরেকবার বলেন ঠিক না বা ঠিক? সব পাওয়া যায় না? সব পাওয়া যায় না? নাই ওই ব্রিটিশ আমগুলো কি হয়েছিল ওরাও পাওয়া যায়। বলেন ঠিক না বা ঠিক? রেডিও থইয়া ট্যাপ আইলো, তারপরেতে টিভি, টিভির পরে রেডিও থইয়া ট্যাপ আইলো, তারপরেতে টিভি, টিভির পরে মোবাইল আইলো। যা খুশি তা পাবি বন্ধু, যা খুশি তা পাবি। যুবক যুবক পোলা মাইয়া, যুবক যুবক পোলা মাইয়া, উলঙ্গ ছবি উঠায়া স্ট্যাটাস লাগাইছে মোবাইলে। জামানা মোবাইলে খাইছে, জামানা। কোন কথা ঠিক না বা ঠিক? যুবক 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 পোলা মাইয়া, যুবক যুবক পোলা মাইয়া, উলঙ্গ ছবি উঠিয়া তারা স্ট্যাটাস লাগাইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বলেন ঠিক না বা ঠিক? আছে না? ই বাবা, এই জায়গা যদি অনুভব করা যায়, দেখেন কতটি বলাভান মোবাইল ধরিয়ে আছে কথা রেকর্ডিং করার জন্য। ওর চাইতে মোবাইলই বড়। কোন কথা ঠিক না ভাই ঠিক? ওর চাইতে মোবাইলটাই বড়। আমার বাবারা, মোবাইল আসার পরে আরেকটা ক্ষতি হয়েছে জানেননি? ওটাও কমনি। মোবাইল আসার পরে যে আরো একটা ক্ষতি হয়েছে কম। এই মোবাইল আসার এই মোবাইল আসামে আসার পরে, এই মোবাইল আসামে আসার পরে প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের ঘরে ঘরে বৌজি মা বোনেরা পরকীয়ায় জড়াইছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বলেন কথা ঠিক না বা ঠিক? মানুষের আসে কত সময় আসে, হুজুর আমাকে আল্লাহ পানি পরিধান। বলে কি হয়েছে? বলে আমার 2টা ছাওয়া তুই আমার বউটা পলায়া গেছে। বলেন ঠিক না বা ঠিক? 2 ছাওয়ার 3 ছাওয়ার মাও বর্তমান পলায়া যায়, যুবক চেংড়ি গুলো এখন পলায়া যায় না। বলেন কথা ঠিক না বা ঠিক? বলে হুজুর গো, এই পলানির কারণটা কি একটু সময় বলবেননি? বলে এই বউরা এখন পলানির কারণটা কি একটু সময় বলবেননি? এইরকম কাজ দেখবেন এই জামানার মধ্যে, দেখবেন বাস্তবের জামানায় দেখবেন, আপনাদের কুকুর মারার এরিয়ার মধ্যেও দেখবেন। বলে হাজার হাজারের মধ্যে আছে বাবা, এটার মধ্যে প্রমাণ করে নেবেন। বলে কেমনি করে মোবাইল, কেমনি করে বুবুজানেরা 2জন 3জন ছাওয়া তুই
তুই আরেক চ্যাংরার সাথে পলে যায়, তার কারণ একটাই রে বাবা, যুবক তোমরা শিকড় খাইয়া তোমাদের সব কিছু ড্যামেজ করে ফালায়া দেছো। বলেন কথা ঠিক না ঠিক? আমার দাদা আমার নানা একটা কথা বলছে, বলে বুড়ার বুদ্ধি তলায় আর চ্যাংরার বুদ্ধি গলায়। বলেন কথা ঠিক না ঠিক? এখন কর ছাওয়া গোলা, এখন কর ছাওয়া গোলা, তারা মডেলিং হইছে। এখন কর ছাওয়া গোলা, তারা মডেলিং হইছে। পান খাওয়া ছেড়ে দিয়ে শিকড়ের পাশে লেগেছে। বলেন কথা ঠিক না ঠিক? ওই ছাওয়ানা শিকড় খাওয়ার পরে দেখবেন কয়দিন পরে বাবা প্যান পিন্দে পিসারিত 1 কেজি মাংস নাই, শুকায়া কাঠ হয়ে গেছে। বলেন কথা ঠিক না ঠিক? আমার বাবা এই কথাটা একটু সময় শুনে যাবেন গো দাদা, একটু সময় শুনে যাবেন। ও যুবক, তোমার যদি পুরুষত্ব যদি তোমার কাছে ঠিক না থাকে, তুমি বিবির কাছে যাবা, বিবি তোমাকে 5 পয়সারও দাম দেবে না, তোমার বিবি তোমাকে কিছুতেই মানবে না। মনে মনে ভাবো আমার কাছে কোটি কোটি টাকা আছে। বিবি মানুষ এমন আছে বাবা, দেখবেন কোটি টাকার বউ রিস্কাওয়ালার সাথে পলাইতেছে। বলেন কথা ঠিক না ঠিক? কোটিপতির বউ রিস্কালার সাথে বলাইতেছে, তার কারণ হলো একটাই, বিবিদেরকে সম্মান করতে লাগবে আর বিবিদেরকে তৃপ্তি দিতে লাগবে। ও যুবক বাবা, হাতটা বা পাউটা বাড়ায়া দে রে। আমি আলতাপ তোদের পা ধরে বলি বাবা, কিন্তু আমি কথা বলে যাচ্ছি, পাউটা বাড়াইয়া দে বাবা। আর শিকড় খাবি না, তোদের জীবনটাকে তোরা নষ্ট করবি না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, বান্দা তোমরা জানো না, তোমরা যদি নিজে নিজে পরিবর্তন না হও, তোমরা নিজে নিজে যদি পরিবর্তন না হও, আমি আল্লাহ তোমাদেরকে পরিবর্তন করব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার বাবা, আমি কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ও সুলাইমান, আমি তোমাকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো করে মুজিজা দিয়ে দুনিয়ার বুকে পাঠায়া দিলাম। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। এই যুবক, ওই 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 কি হয়?